দর্শক একুশের সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মহিমা পলি। কারো সাথে যুদ্ধ নয়, শান্তি চায় বাংলাদেশ, তবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান 2018 আলফা ও ডিইও 2020 ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নৌবাহিনী এখন ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে, তবে কারোর সাথেই বৈরিতা নয়, সে নীতিতেই বিশ্বে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের যে সমুদ্র সীমা তা দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার। এ সময় নৌবাহিনীর এফ কোর্সে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে গোল্ড মেডেল ও সোর্ড অব অনার তুলে দেন নৌবাহিনীর প্রধান। মিজোরাম সীমান্তে পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসীদের অবস্থানের গোয়েন্দা তথ্য আছে। বিজিবি পদক প্রদান অনুষ্ঠানে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিজিবি সদর দপ্তর পিলখানায় সাংবাদিকদের তিনি বলেন, সন্ত্রাসীদের ধরতে প্রায়ই অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ, কিন্তু তারা দুর্গম পাহাড়ে পালিয়ে যায়। ভারতের সাথে এই বিষয়ে তথ্য আদান প্রদানও হচ্ছে। বীরত্বপূর্ণ এবং কৃতিত্বপূর্ণ স্বীকৃতির জন্য 4টি ক্যাটাগরিতে 60 জনকে পদক দেওয়া হয়েছে। সিলেটের গোপালগঞ্জে ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। ভোর 6টায় হেতিমগঞ্জ স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিয়ানীবাজারের চারখাই থেকে সিলেটে আসার পথে একটি মালবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় নোহা মাইক্রোবাসটি। এতে মাইক্রোবাসে আগুন ধরে গাড়ির ভেতরেই 3 যাত্রী দগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় রাস্তার পাশে থাকা এক শিশু মারাত্মক আহত হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতদের বাড়ি বিয়ানীবাজারের চারখাই এলাকায়। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দৈনিক লেনদেন আবারও 1,500 কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে ফের শাখা খোলার অনুমোদন পেয়েছে ব্রোকারেজ হাউসগুলো। চলতি বছরের শেষ লেনদেন দিবসে ডিএসইতে ট্রেড হওয়া 362টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 120টির, কমেছে 165টির, আর অপরিবর্তিত ছিল 77টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 43 পয়েন্ট বেড়ে উঠে আসে 5402 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,543 কোটি 27 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। এদিকে দীর্ঘ 9 মাস পর ব্রোকারেজ হাউসগুলোকে শাখা খোলার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। আন্তর্জাতিক অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার রেগুলেটরি এজেন্সি MHRA এই অনুমোদন দেয়। তারা বলছে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নিরাপদ ও কার্যকর। ফাইজার বায়োএনটেকের তুলনায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার সংরক্ষণ, পরিবহন ও প্রদান অনেক বেশি সহজ হবে। যুক্তরাজ্য সরকার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা 100 মিলিয়ন ডোজের আগাম অর্ডার করে রেখেছে। দর্শক, এই ছিল আমাদের সংবাদ শিরোনাম। সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন।